নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু প্রথমে আমি বিল্ডিং এর ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম। দেখতেই পাচ্ছেন ছাদে কিন্তু রুফটপ টাইলস দিয়ে কিন্তু ফিনিশিং করা রয়েছে। এটা কিন্তু হিট রিফ্লেক্ট টাইলস রয়েছে, আপনাদের গরম কিন্তু সেরকম ভাবে অ্যাবজর্ব করবে না। এখানে দেখতে পাচ্ছেন জলের ট্যাঙ্ক রয়েছে কংক্রিটের, তার পাশে রয়েছে লিফট রুম। তো এই হচ্ছে আপনাদের ছাদের যে জিনিসটা আমি পুরোপুরি আপনাদের দেখিয়ে দিলাম। এবার আপনাদের লোকেশনটা বলে দিই। এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটার নাম পূর্বালোক। আপনাদের মেট্রো ক্যাশনকারি আপনারা সবাই জানেন যে ইএম বাইপাসে মেট্রো ক্যাশনকারি রয়েছে। সেখান থেকে কিন্তু মাত্র 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আর যদি রিক্সা বা অন্য কিছুতে আসেন সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু ফ্ল্যাটের কাছে পৌঁছে যাচ্ছেন। পুরোপুরি রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, কি দাম রয়েছে কি আছে সবকিছু কিন্তু আপনাদের আমি বলে দেবো। সরাসরি দেখতে পাচ্ছেন মেট্রো কিন্তু বিল্ডিং থেকে দেখতে পাওয়া যাচ্ছে, মানে বুঝতে পারছেন কতটা ডিস্টেন্স। যদি মিটারে বলি মোটামুটি ধরে রাখুন 1 কিলোমিটার মতো কিন্তু ডিস্টেন্স রয়েছে। তো আমরা বিল্ডিং এর সামনে কিন্তু পেয়ে যাচ্ছি 22 ফুটের চওড়া রোড। দেখতে পাচ্ছেন এত বড় রোড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। একদম রোডের ওপরেই আমরা ফ্ল্যাট পাচ্ছি। G+4 কিন্তু বিল্ডিং রয়েছে। দেখতে পাচ্ছেন বিল্ডিংটা কত সুন্দরভাবে কিন্তু ফিনিশিং করা রয়েছে, দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে ফিনিশিং করা, রং টং সব কিন্তু রেডি করা রয়েছে। সিসি কিন্তু অলরেডি চলে এসেছে, তো জিএসটি আপনাদের লাগছে না। দামও কিন্তু খুব কম দামের মধ্যে রয়েছে, মানে এই লোকেশনের মধ্যে এত কম দামে কিন্তু 2 BHK নেই। আমি আপনাদের বলতে পারি এই ফ্ল্যাটটাই কিন্তু এই লোকেশনের সবচেয়ে কম দামের মধ্যে 2 BHK ফ্ল্যাট কিন্তু রয়েছে। চলুন তাহলে আমরা বেশি কথা বলবো না, ওপরে গিয়ে ডিটেলস জেনে নিই, দাম জেনে নিই। চলুন যাওয়া যাক। আমরা বিল্ডিং এর 4th ফ্লোরে এসেছি। এই হচ্ছে সিঁড়ি, দেখতে পাচ্ছেন স্টেয়ার কেসটা কিন্তু পুরোপুরি গ্রানাইটের ফিনিশিং করা রয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। এবং সিঁড়ির যে হাতল রয়েছে দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু স্টিলের হাতল কিন্তু এখানে লাগানো রয়েছে। তো সিঁড়ি এবং যে সিঁড়ির হাতলটা আপনাদের দেখিয়ে দিলাম। উপরে যখন আমরা উঠছি এই হচ্ছে লবি এরিয়া। সামনের যে লবি রয়েছে এই লবির মধ্যে কিন্তু এদিকে একটা দেখতে পাচ্ছেন ফ্ল্যাট রয়েছে আর এদিকে একটা ফ্ল্যাট রয়েছে। তো ফ্লোরে দুটো ফ্ল্যাট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন কিন্তু আমরা এইদিকের ফ্ল্যাটটা দেখবো। এই যে ফ্ল্যাটটা এটাই কিন্তু আপনাদের অ্যাভেলেবেল রয়েছে। সামনে কিন্তু এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফট। দেখতে পাচ্ছেন লিফট কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, চালু অবস্থায় লিফট কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এইটা হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে দরজা। তো আপনাদের দেখিয়ে দিই, এই হচ্ছে পুরো সাইডটা আপনারা নর্থ, ওয়েস্ট এবং ইস্ট এই 3 দিকটা কিন্তু এই ফ্ল্যাটের আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে ফ্ল্যাটটা রয়েছে এটা কিন্তু 710 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট, কিন্তু কভার কিচেন, দুটো টয়লেট সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন। তো ঢুকেই আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটা রয়েছে লিভিং কাম ডাইনিং এরিয়া, যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু 55 টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা। আপনারা আমি দেখিয়ে দিই, পুরোপুরি ফিনিশিং করা রয়েছে 55 টাইলস দিয়ে। এর যে সাইজ রয়েছে এই কর্নার থেকে এই কর্নার কিন্তু 16 ফিট, আর এই কর্নার থেকে এই কর্নার 10 ফিট। তো 16 ফিট বাই 10 ফিটের একটা সুন্দর বড় সড়ো কিন্তু আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। তো অ্যারেঞ্জমেন্ট যদি বলি, এদিকটাতে আপনাদের কিচেন রয়েছে, দেখতেই পাচ্ছেন কিচেন রয়েছে। তো এই সামনেটাতে কিন্তু আপনারা ডাইনিং এর জায়গাটা করতে পারছেন। এবং এই যে ছিল এন্ট্রি, তো এইখানটাতে কিন্তু আপনারা সোফা রাখতে পারছেন এই ওয়ালে, বা এই ওয়ালে সোফা রাখতে পারছেন। যদি এই ওয়ালে সোফা রাখেন তো এই ওয়ালে টিভি, অথবা এই ওয়ালে সোফা রাখলে এই ওয়ালে টিভি। তো এই হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা আপনারা করতে পারছেন। যথেষ্ট সুন্দর রয়েছে, 710 স্কোয়ার ফিট হিসাবে যথেষ্ট বড় সড়ো কিন্তু এখানে লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই ছিল মেন এন্ট্রি। এদিকে হচ্ছে কিচেন, এখানে হচ্ছে কমন টয়লেট, এই একটা রুম তার সঙ্গে অ্যাটাচ টয়লেট এবং ব্যালকানি, আর এদিকে হচ্ছে সেকেন্ড বেডরুম। তো এই হলো পুরোপুরি লেআউট। এবারে ভালো মতো আমরা দেখে নিই। তো প্রথমে কিন্তু আমরা কিচেনটা দেখে নেব। এই হচ্ছে কিচেন, দেখতে পাচ্ছেন কভার করা রয়েছে। কিচেনের যদি সাইডটা বলি তো এই সাইডটা হচ্ছে ওয়েস্ট আর এই সাইডটা হচ্ছে সাউথ। ঠিক আছে, কিচেনের এই সাইডটাতে আপনার সাউথ আর ওয়েস্টের দিকে কিচেনটা আপনারা পাচ্ছেন। আর যদি সাইজ বলি মোটামুটি 6 ফিট বাই 5.5 ফিটের কিন্তু এই কিচেনটা রয়েছে। টাইলস দেখতে পাচ্ছেন একদম কিন্তু ওপর পর্যন্ত টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা রয়েছে। সুন্দর ব্র্যান্ডেড কোয়ালিটির টাইলস কিন্তু এখানে ইউজ করা রয়েছে। এদিকে একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট পাচ্ছেন, যেটা আপনারা মিক্সার তবে মাইক্রোওভেন যে কোনো কিছু ইউজ করতে পারবেন। তারপরে কিন্তু আপনাদের যেখানে গ্যাস রাখার জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্ক পেয়ে যাচ্ছেন, উপরে কল রয়েছে। কল কিন্তু এগুলো সব কিছু ব্র্যান্ডেড কোয়ালিটির কল বসবে। আপাতত আপনাদের এটা জাস্ট ডেমোর জন্য লাগানো রয়েছে। এরপরে সব স্টিলের ব্র্যান্ডেড কোয়ালিটির কল কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তার পাশে দেখতে পাচ্ছি অ্যাকোয়াগার্ডের লাইন করা আছে, উপরে অ্যাকোয়াগার্ডের পয়েন্টটা কিন্তু আপনার রেডি করা আছে। এদিকে কিচেন চিমনির পয়েন্ট রেডি করা আছে। আর যে স্ল্যাবটা রয়েছে আপনারা কিন্তু এল শেপের স্ল্যাব পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন পুরোপুরি কিন্তু এল শেপের স্ল্যাব পাচ্ছেন। গ্রানাইট টপ পুরোপুরি কিন্তু রেডি করে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে আপনাদের কিচেন।
এবারে আমরা দেখব কমন টয়লেট। এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেট কিচেনটাও কিন্তু আপনাদের মার্বেল ফ্লোরিং ছিল, আর কমন টয়লেটটাও কিন্তু মার্বেল ফ্লোরিং। মোটামুটি 8 ফিট বাই 4 ফিটের এই কমন টয়লেটটা রয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ব্র্যান্ড কোয়ালিটির টাইলস দিয়ে কিন্তু ফিনিশিং করা রয়েছে। আপনাদের আগে থেকেই বলেছি এই যে কলগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু ডেমোর জন্য লাগানো রয়েছে, যাতে সিসিটা আসার জন্য ডেমোর জন্য লাগানো রয়েছে। এরপরে কিন্তু একদম স্টিলের কল, আপনাদের যখন আপনারা কিনবেন স্টিলের কল, ভালো কল কিন্তু এখানে ব্র্যান্ডেড বসিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা কিন্তু নেই। আর এখানে হ্যাঙ্গিং কোমোড আপনারা পেয়ে যাচ্ছেন, গিজারের পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন, সাওয়ারের পয়েন্টও আপনারা পেয়ে যাচ্ছেন। সুন্দর যে টাইলস দিয়ে কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির টাইলস দিয়ে ফিনিশিং করা পাচ্ছেন। এখানে কিন্তু ভেতরে একটা বেসিন এরিয়াও আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে পুরোপুরি কমন টয়লেট। এবারে আমরা এই বেডরুমটা দেখে নেবো। এটা হচ্ছে নর্থ ইস্টের বেডরুম। তো এই হচ্ছে নর্থ ইস্টের বেডরুম। আমরা ঢুকে দেখতে পাচ্ছি 10 ফিট বাই 9.5 ফিটের কিন্তু এই বেডরুমটা রয়েছে। এটা ইস্টের দিকে একটা জানলা আপনারা পাচ্ছেন এবং নর্থের দিকে একটা জানলা পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কোনো কিন্তু ব্লকেজের ব্যাপার কিন্তু নেই, পুরোপুরি কিন্তু ওপেন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। যেহেতু 4th ফ্লোর রয়েছে, ওপেন রয়েছে এবং কোনো সময় কিন্তু ব্লক হওয়ার কোনো ব্যাপার এখানে নেই। আর এদিকে কিন্তু একটা ওয়ার্ড্রপ এরিয়া দেখতেই পাচ্ছেন, আপনার ওয়ার্ড্রপ এরিয়াটা কিন্তু আপনারা এখানটাতে পেয়ে যাচ্ছেন। তো এখানে খাট রাখলে আপনাদের এই সাইডটা খাটের জায়গাটা আপনারা পেয়ে যাচ্ছেন, এদিকে ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন। যদি টিভি বা কম্পিউটার টেবিল রাখতে চান এখানটায় রাখতে পাচ্ছেন। এর উপরে কিন্তু ইলেকট্রিক্যাল পয়েন্ট করা কিন্তু রেডি করা রয়েছে। এবারে আমরা সেকেন্ড বেডরুম দেখলো। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। আপনাদের দেখতেই পাচ্ছেন দরজাটা, এটা কিন্তু সব কটা দরজায় কিন্তু এরকম সুন্দরভাবে কালার করে কিন্তু একদম ফিনিশিং করে রেডি করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর বাথরুমের দরজাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই ধরনের দরজা কিন্তু বাথরুমের দরজা রয়েছে। এবং কিচেনের যে দরজাটা রয়েছে দেখতেই পাচ্ছেন কাচের কিন্তু ফিনিশিং করে করা রয়েছে। তো চলুন এবারে আমরা সেকেন্ড বেডরুমটা দেখি। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। তো এই সেকেন্ড বেডরুমে এন্ট্রি করে আমরা দেখতে পাচ্ছি এদিকে একটা জানলা কিন্তু আপনারা পাচ্ছেন। এই জানলাটা কিন্তু রয়েছে নর্থের দিকে। আর সাইজ যদি বলি, এটা রয়েছে মোটামুটি 8 ফিট বাই 10 ফিটের কিন্তু এই যে 9 ফিট বাই 10 ফিটের কিন্তু এই রুমটা আপনাদের পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু এসির পয়েন্ট দিয়ে পুরোপুরি ফিনিশিং করাই, দেখতে পাচ্ছেন এসির পয়েন্ট রয়েছে। আর এদিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা ব্যালকানি এবং এদিকে পেয়ে যাচ্ছেন একটা আপনাদের অ্যাটাচ টয়লেট। তো এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। 4 ফিট বাই 4 ফিটের অ্যাটাচ টয়লেটটা রয়েছে। 4 ফিট বাই 3 ফিটের অ্যাটাচ টয়লেটটা আপনারা পাচ্ছেন। দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু টাইলস দিয়ে ফিনিশিং করে। সব করা যে টাইলস বা কল যা খুশি আপনারা পাবেন এখানে সবই কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির সুন্দর। টাইলসগুলো কিন্তু দেখেন ফিনিশিং খুবই সুন্দর কিন্তু আপনাদের রয়েছে। এখানেও হ্যাঙ্গিং কোমোড আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু গিজারের পয়েন্ট আপনারা পাবেন। হট কোল্ড ওয়াটার মিক্সার গিজার সব কিছু কিন্তু এখানেও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আপনাদের অ্যাটাচ টয়লেট। ঠিক তার পাশে এটা রয়েছে আপনাদের ব্যালকানি। ব্যালকানিটা আপনাদের রয়েছে 4 ফিট বাই, ধরুন 4 ফিট বাই 4 ফিটেরই কিন্তু এটা রয়েছে আপনাদের ব্যালকানিটা। দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু গ্লাস ফিনিশিং করা রয়েছে, স্টিলের রেলিং দিয়ে গ্লাস ফিনিশিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর ব্যালকানি থেকে ভিউ যদি আপনি দেখাই, এই হচ্ছে ব্যালকানি ভিউ। দেখতেই পাচ্ছেন পুরোপুরি কিন্তু ওপেন ভিউ আপনারা পেয়ে যাচ্ছেন এখান দিয়ে। সামনে দেখতে পাচ্ছেন একটা রাস্তাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে পুরোপুরি ব্যালকানি ভিউটা আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্টও দেখতে পাচ্ছেন করা রয়েছে, জলের পয়েন্টও রয়েছে, এদিকে কিন্তু আউটারের পয়েন্টটাও রয়েছে। তো এই ছিল পুরোপুরি লেআউটটা। 710 স্কোয়ার ফিট ফ্ল্যাটের মধ্যে আপনারা কিন্তু এত সুন্দর একটা লেআউট পেয়ে যাচ্ছেন। এবারে আসা যাক দামের দিকে। এর দাম রয়েছে মাত্র 40 লক্ষ টাকা। 40 লক্ষ টাকার মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাচ্ছেন। লোকেশান খুব সুন্দর, আপনাদের বলে দিয়েছি মেট্রো কেশনকারি বা বাইপাস থেকে কিন্তু মোটামুটি ডিস্টেন্স রয়েছে 900 মিটার। আপনারা হেঁটে চাইলেও আসতে পারেন, আর যদি রিক্সা বা অন্য কিছু করে আসেন 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু ফ্ল্যাটের সামনে আপনারা পৌঁছে যাবেন। পুরোপুরি রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে। পার্কিং কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, যদি পার্কিং নেন সেক্ষেত্রে কিন্তু 5 লাখ টাকা এক্সট্রা আপনাদের এখানে পড়ছে। তো এই পুরোপুরি কমপ্লিট ডিটেলস রইলো, ফ্ল্যাটের দাম, পার্কিংয়ের দাম সব কিছু আপনাদের বলে দিলাম, লেআউটটাও আপনাদের দেখিয়ে দিলাম। যদি ফিজিক্যাল ভিজিট করতে চান দেখতেই পাচ্ছেন স্ক্রিনে নাম্বার রয়েছে, ডিসক্রিপশনেও নাম্বার রয়েছে, আপনারা কল করে আসুন। অবশ্যই কিন্তু আপনাদের আমি ফিজিক্যাল ভিজিট করিয়ে দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনি কিন্তু আপনাদের জন্যই নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও সবসময় আনতে থাকি। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।